একই সঙ্গে তিনি জোর দিয়েছেন বাংলাদেশ ও ভারতের গণতান্ত্রিক শক্তির উপর। তার ভাষায়, দুই দেশের শক্তিশালী গণতন্ত্র একসঙ্গে কাজ করতে পারলে তা বৈশ্বিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি। তবে তার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ। পর্যটন ভিসা চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এমন উদ্যোগ নেওয়া হবে যাতে উভয় দেশের মানুষ সন্তুষ্ট হতে পারেন। অর্থাৎ রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার দিকও জোর দিতে চান তিনি। বাংলাদেশে দায়িত্ব গ্রহণের আগেই দীনেশ ত্রিবেদীর এই বার্তা স্পষ্ট করেছে যে তার কূটনৈতিক অগ্রাধিকার হবে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ানো। কিন্তু সেই ঘনিষ্ঠতার ভাষা যখন সীমান্ত, জনসংখ্যা ও অভিন্ন পরিচয়ের প্রসঙ্গ তুলে ধরে, তখন তা স্বাভাবিকভাবেই অখণ্ড ভারত বিতর্ককে নতুন করে আলোচনায় নিয়ে আসে। ফলে তার ভবিষ্যৎ কূটনৈতিক কর্মকাণ্ড এখন শুধু ঢাকা দিল্লির সম্পর্কের জন্যই নয়, বরং আঞ্চলিক রাজনীতির পর্যবেক্ষকদের কাছেও বিশেষ গুরুত্বের বিষয় হয়ে উঠেছে।